কয়টা গুনাহ হলে দোজখে পড়বে? একটা প্রশ্ন। কতগুলো গুনাহ হইলে দোজখে যাবে মানুষ? ইমানদার দোজখে পড়বে কয়টা গুনাহর কারণে? আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো, এই কথাটা আপনারা খেয়াল করে শুনলে, এরপরে যদি আমার আর কোনো ওয়াজ নাও শুনেন তাতেও সমস্যা নাই। এই কথাটা এত দামি। দোনো হাত উপরে তুলেন আগে। ঘুমান নাই যে দেখি আপনাদের মানে দূরত্ব অনেক তো। আরে মিয়া রাহেন আগে সোজা বয়, সোজা সুন্দর করে বয়, এইদিকে মোতাবজ্জ। দোনো হাত তুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান, আবার তোলেন। এই যেমন অ্যাক্টিভ ছিলেন এরকম অ্যাক্টিভ থাইকার কথা শুনেন। হাত নামান। এবার শোনেন একটা কথা। অনেকেই মনে করে কি যে আরে কিছু গুনাহ করলে সমস্যা নাই। কি মনে করে? হ্যাঁ স্যার হইছো কে মিয়া, কথার সাথে উত্তর দাও। অনেকে মনে করে যে কিছু গুনাহ করলে কি নাই, সমস্যা নাই। এবার প্রশ্ন হলো যে কয়টা গুনাহের কারণে ইমানদার দোজখে যাবে? কয়টা গুনাহ লাগবে দোজখে যাইতে? এবার এটা শুনেন। একটা কবিরা গুনাহ যদি কারোর জীবনে থাকে, কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ যদি কারোর থাকে তো একটা কবিরা গুনাহ বান্দাকে দোজখে ফেলার জন্য যথেষ্ট। যারা নিশ্চিন্ত মনে কবিরা গুনাহ করে আছে না কিছু, এরা কোন দিকে যাইতাছে? জান্নাতের দিকে যাইতাছে না দোজখের দিকে যাইতাছে? বাগানের দিকে যাইতাছে না আগুনের দিকে যাইতাছে? নামাজ না পড়া ইচ্ছাকৃত কবিরা গুনাহ, রোজা না রাখা কবিরা গুনাহ, ইচ্ছাকৃত হিসাব করে যাকাত না দেওয়া কবিরা গুনাহ, হজ ফরজ হয়েছে ইচ্ছা করে না করা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, জেনা ব্যভিচার কবিরা গুনাহ, শরাব পান করা কবিরা গুনাহ, গাঁজা খাওয়া কবিরা গুনাহ, বেপরদা চলা কবিরা গুনাহ। কি কথা বল না? কিছু মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু পর্দা করে না। আছে না এরকম? নাই নাই। গান শোনা কবিরা গুনাহ। গান শোনা কি? খালি শরীয়ত মারফতের গান যদি হয় এটা কবিরা গুনাহ না, এটা সওয়াবের গান। বাদ্যযন্ত্রের আওয়াজ সহ গান শোনা কবিরা গুনাহ। নাটক সিনেমা কবিরা গুনাহ। সুদ ঘুষ কবিরা গুনাহ। গীবত চুগলখড়ি কবিরা গুনাহ। জুলুম করা কবিরা গুনাহ। জুলুম করা কি গুনাহ? কিন্তু রাজনীতি করতে যায় একটু মারামারি করলে এটা জায়েজ আছে, ঠিক না? ঠিক না? জায়েজ আছে না? এটা তো কবিরা গুনাহ না। রাজনীতি করতে যায় যদি গোলাগুলি করে, মারামারি করে, জুলুম করে, এটা দায়িত্ব মনে করে করে। যেমন আওয়ামী লীগ দায়িত্ব মনে করে করছে, এরা এটারে গুনাহ মনে করে নাই। হেলমেট বাহিনী যেটি আছে, ঠিক আস্তে করে বলে গেল, জোরে আওয়াজ করে। জুলুম করা কি? কাউকে গালি দেওয়া কবিরা গুনাহ। এরকম যত কবিরা গুনাহ আছে দোজখে পড়ার জন্য দুইটা কবিরা গুনাহর দরকার নাই, একটা কবিরা গুনাহ দোজখের আগুনে পড়ার জন্য যথেষ্ট। আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা,
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল আমিন বাজার সংলগ্ন উত্তর পার্শ্বে যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহতী বার্ষিক ওয়াজ মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর পড়ি শুকরিয়া আদায় করি জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকাল থেকে এ পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বিশেষভাবে শ্রদ্ধাভাজন বিশিষ্ট শেখুল হাদিস হযরতুল আল্লামা আব্দুল বাতিন কাসেমি দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। মাহফিলের একেবারে শেষ ভাগে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে সূরা আলে ইমরান থেকে 133-34 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, নবীজির হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা
আপনাদের সামনে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাকের সৃষ্টি তিনটি জগৎ, এর ভেতরে একটা জগতের নাম দুনিয়ার জগৎ, আলমে দুনিয়া। আলমে বারজাখে দুইটা জগৎ আছে, আলমে আখিরাতে দুইটা জগৎ আছে, জান্নাতের জগৎ, জাহান্নামের জগৎ। দুনিয়ার জগৎ যেটা, এটা সুখ দুঃখ মিশ্রিত, কখনো সুখ কখনো দুঃখ, কখনো হাসি কখনো কান্না, কখনো খুব শান্তি আবার কখনো অশান্তি মিশ্রিত। আর জান্নাতের জগৎ যেটা, এখানে কোনো অশান্তি নাই, দুঃখ নাই, যাতনা নাই, শুধুই মাত্র সুখ, শুধুই মাত্র প্রাপ্তি আছে, নিরাশা নাই। আর আরেকটা জগৎ হলো দোজখের জগৎ, জাহান্নামের জগৎ, যেখানে শুধুই মাত্র অশান্তি, কষ্ট, সুখ নাই। দুনিয়ার সুখ দুঃখ মিশ্রিত জগৎ থেকে মৃত্যুর দরজা দিয়ে মানুষ বের হয়ে কেউ সুখের জগতে জান্নাতে চলে যায়, আর কেউ দুঃখের জগৎ দোজখে চলে যায়। এমনকি আলমে বরজখটাও কারোর কারোর জন্য জান্নাতের বাগান হয়, আর কারোর কারোর জন্য হুফরাতুম মিন হুফারিন নার, দোজখের খণ্ড হয়। দুনিয়ার জীবনের মেহনতের উপরে নির্ভর করে মানুষের পরপারের জগতের শান্তি অশান্তি। দুনিয়ায় যদি কেউ আল্লাহ পাকের মর্জি মাফিক হায়াত কাটায় এবং আল্লাহ পাকের হুকুমকে পালন করে দুনিয়াতে, তাহলে সে মরণের মাধ্যমে বেরিয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। আর যদি দুনিয়াতে নিজের ইচ্ছা ও শয়তানের ধোঁকার ভেতরে দুনিয়ার সময় যদি কেউ ব্যয় করে, তাহলে সে মরণ দরজা দিয়ে বেরিয়ে আগুনের ভেতরে পড়ে যায়। উম্মতি মুসলিমা যারা আছে, যাদের ঈমান থাকবে মরণ পর্যন্ত, মরণের সময়ও যাদের ঈমান থাকবে, এই যত উম্মতি মুসলিমা আছে, ঈমানদার, আল্লাহর রাসূল খবর দিয়েছেন এরা সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল কি বললেন? অথবা বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার একটা সুসংবাদ পাওয়া গেছে না? যদি ঈমানদার কেউ হয় তাহলে সে জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যা আছে উম্মতি মুসলিমা সব আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু এদের ভেতরে যারা দুনিয়াতে উম্মত ছিল কিন্তু বাধ্য ছিল না, অবাধ্য ছিল, এদেরকে কিন্তু সরাসরি জান্নাত দিবে না, তাদেরকে দোজখে পড়তে হবে। কিছু কিছু মানুষ আছে না, দল করে কিন্তু দলের আইন মানে না, আছে না? কিছু কিছু মানুষ আছে মুসলিম, ইসলামের পরিচয় বহন করে কিন্তু ইসলাম মানে না, আছে না নাই? যারা ইসলাম মানে না তারা অস্বীকারী, যারা রাসূল মানে না, নবীর দেখানো পথ মানে না, এরা দোজখে যাবে।
তবে ভাগ্যবান তারা যারা তাদের জীবনে কিছু অবাধ্যতা গুনাহখাতা হইলেও মরার আগে এরা দুনিয়ার থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিবে। যদি কেউ ক্ষমা নিয়ে নেয় তাইলে সে মৃত্যুর আগে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিয়ে কবরে যাইতে পারলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, দৌড়াও জান্নাতের দিকে, দৌড়াও। আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত যেখানে আছে মাগফিরাতের দিকে দৌড়াও। এক নাম্বার হলো মাগফিরাতের দিকে যাও, পরে কয় জান্নাতের দিকে যাও। অর্থাৎ মুমিনেরা আমাকে যদি পেতে চাও তাহলে তোমরা আমার কাছ থেকে মাগফিরাত নাও। আমার কাছে যদি পৌঁছতে চাও জান্নাতে এসো। যারা জান্নাতে আসলে তারা আমাকে পাইবে, যারা আমার কাছ থেকে ক্ষমা নিলে তারা জান্নাত পেয়ে গেলে, আর যারা জান্নাতে এলে তারা আমাকে পেয়ে গেলে। কেউ যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিল সে জান্নাতে চলে গেল, কারণ ক্ষমা ছাড়া জান্নাতে ঢোকা সম্ভব নয়। গুনাহযুক্ত কোন মানুষ আল্লাহর জান্নাতে পৌঁছা সম্ভব নয়। গুনাহ তো নাপাক জিনিস, গুনাহের নাপাক সহ কেউ জান্নাতে যেতে পারবে না। তাকে হয়তো দুনিয়া থেকেই গুনাহ মুক্ত হইতে হবে, মরার আগে গুনাহ মুক্ত হইতে হবে। কেউ কেউ আছে কবরে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, কেউ কেউ আছে দোজখে পড়ার পরে আল্লাহ তাদের মাফ করবে। যাদের মাফ করবে তারা আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য ক্ষমা দরকার, কারণ গুনাহ সহ জান্নাতে যাওয়া সম্ভব না।